এই চেহারায় আঘাত করলি, আমার এই চেহারায় জীবনে একটা মশা মাছি বসলো না, জীবনে একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারায় তোরা আঘাত করলি, কত সহ্য করব তোদের আঘাত। মক্কায় আমার জন্ম, তোরা আমারে মারলি। ও মক্কাবাসীরা, এমন একদিন আসবে রে, তোরা আমি নবীর জন্য পাগল পাগল হইয়া কাঁদবি, সেদিন আমি নবীরে পাইবি না। আজকে ধন্য খারেরাবাসী এই দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহফিলে যারা বসে আছেন, এই ভাগ্য কোন মায়ের সন্তানের? কে আপনাদের মা? কে আপনাদেরকে পেটে রাখছে? আমার বিশ্বাস যেদিন আপনারা মায়ের পেটে ছিলেন, আপনাদেরকে পেটে থাকা অবস্থায় মা একবার হলেও আমার নবীর দুরূদ পড়ছিল। এই জন্য নবীর মায়ায় নবীর উম্মত হইয়া মাহফিলে বসে আছে। এরে বাবারা ভাইয়েরা, এই মাহফিলে আমার আপনার কি লাভ হবে? আসুন সামনে বাজান, মূল কথাই চলে যাচ্ছি। তার আগে মহব্বতে রহমত আরো আসুক। রাত্র গভীর হয়ে গেছে, মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, যে নবী এত কষ্ট করে ইমানদার বানাইছে, আর সেই নবীর উম্মত হয়ে আজকে আল্লাহর বন্ধুর দরবারে বসে, অলি শব্দের অর্থ বন্ধু। এ বন্ধুত্ব ইচ্ছে করলেই করা যায় না। নির্বাচন করে এমপি হওয়া যায়, উপজেলা চেয়ারম্যান হওয়া যায়, মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, কিন্তু অলি হওয়া যায় না। অলি হওয়ার ক্লাস আলাদা। যেই সময় আপনারা বসে আছেন, এটা ওলি হওয়ার ক্লাস। আজকের এই মাজলিসের সকলকে যদি আল্লাহ কুতুব বানাইয়া দেয়, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? কয়েকটা ক্লাসে ওলি গাউস কুতুব হওয়া যায়, এর মধ্যে আজকের ক্লাস একটা। ওলির দরবারের ক্লাস, ওলি হওয়ার ক্লাস। আরেকটা ক্লাস আছে মা বাবার দোয়া, মা বাবার দোয়ায় ওলি হওয়া যায়। আরেকটা ক্লাস আছে আল্লাহর ভয়, ওলি হওয়া যায়। আরেকটা ক্লাস আছে নবীর মহব্বত, ডাইরেক্ট ওলি হওয়া যায়। এবং ওলি আল্লাহদের নেক নজরে পড়লে, ওলি আল্লাহদের নেক নজরে পড়লে একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সবগুলি কম সময়ে কথা, সবগুলো পয়েন্টের কথা আপনাদের সামনে নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমি আপনাদের সাথে একটা জিনিস আগে ফাইনাল করি। রাত বেশি হয়েছে, আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছ থেকে চাবো, দিতে রাজি আছেন?
গাউসিয়ার জামও বইরা দি 4 ঘন্টার ভিতরে। গাউসিয়ার জামে 4 ঘন্টা বইরেছে, সিটাগাং রোডের জামে 4 ঘন্টা। আমি নিজেও হইতে ড্রাইভাররা জিগাই বাজান ব্যাপার কি, হুজুর কিচ্ছু করার নাই, অনেক সময় মাহফিলের টাইম পর্যন্ত ওভার হয়ে যায়, কিছু করার নাই। গাউসিয়ার জামের চাইতে অলির দরবারে কোরআন সুন্নাহর পক্ষের বসার দাম বেশি না কম? জীবনের একটা বসা টাকাওয়ালা হইলাম, বাড়িওয়ালা হইলাম, ট্রলারওয়ালা হইলাম, দোকানওয়ালা হইলাম, মার্কেটওয়ালা হইলাম, কিন্তু কবরে যাওয়ার জন্য আপনি কি রোজগার করেছেন? কাজী আজকের মাহফিলের সব কয়টা রোজগার হবে আপনার কবরের সাথী, কবরের সঙ্গী। আল্লাহু আকবার বলুন। আচ্ছা বলুন তো, কবরে কি আপনার কেউ যাবে? এমন কোন দরদি আছে যে কবরে নিবে? এ কথাই তো আলেম ওলামারা বলে। এক মাওলানা সাহেব তার বড় ভাইকে খুব বুঝাইতেছে, বড় ভাই জমি জমা করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, মার্কেট করলেন, কত কিছু করলেন, কিন্তু আপনি নিজের জন্য কি করলেন? নিজের জন্য কি করলেন? আপনি যেদিন কবরে যাবেন বলুন আপনার সাথে কি নিবেন? বড় ভাইকে তুই আসস তোর কবর নয়া, আমি কি সংসারদারি ছেড়ে দিব নাকি? ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, এগুলিকে আমার ছেড়ে দিতে হবে? এগুলি ছাড়তেন কেন? এগুলি থাইকাই তো আপনি কবরের কিছু রোজগার, নিজের জন্য কিছু করেন না। এবার বড় ভাই এইভাবে মৌলানা সাহেবকে বলতেছেন, তোরা আসলে কিছুই বুঝোস না। মৌলবী যে আসলে জানে না ব্যাককলের দল, এই জন্যই বলে মৌলবী বলে ব্যাককলের দল। আর বলুন তো, নাইবে নবী আলেম এরা কি ব্যাককলের দল? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে, নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কারণে 40 দিনের জন্য উঠতেও পারবে। ঠিক আছে, শুইছে, চাদর দিয়ে ঘুরছে, খুব কান্নাকানি করতেছে, মানুষ আসছে, লোকজন আসছে, কি ব্যাপার? কয় সাপে কাটছে, আমার ভাইয়ের অবস্থা শেষ, আমার ভাই তো মৃত্যুবরণ করেছে। লোকেরা আসে দেখার জন্য, কয় না চাদর সরাইবেন না, সাপের কাটা রুগী তো, যদি রুগীর গায়ে হাত দেন এ সারা বিষ আপনার শরীরে দেয়া উঠবে। এই বয়ে কেউ রুগীর গায়ে হাত দেয় না। তার ছেলেরা মেয়েরা খুব কান্নাকানি করতেছেন, বিবি সাপ তো কানতে কানতে একবারে জীবন দেয়া নাই। একজন মুরব্বী বলেন, মৌলানা সাহেব, আরে ওজা দিয়ে কবিরাজ দিয়ে যারাই এত বিষ নামানো যায়, এই সিস্টেম করে দেখেন না বিষটা নামাইতে পারে কিনা। কবিরাজের বাড়ির গিয়ে মৌলভী সাহেব বলতেছে, কবিরাজ সাহেব আসলে আমার ভাইকে সাপে কাটে নাই, ভাই ব্যাক কল না আমি ব্যাক কল, বুঝাইবার লিগা এই সিস্টেম করলাম। আপনি যাই 2-3টা ফু দিয়া বলবেন এই বিষ নামানো সম্ভব হবে না। আপনি বলবেন যে তার আপনজন কে আছে পায়ের নিচে, কারণ বিষ যাইরা তার দিমু হ্যাঁ মরবো, রুগী বালুইব। এই সিস্টেম মৌলবী শিখাইছে। কয় মৌলবী বলে ব্যাক কল। মৌলবী ব্যাক করে নাকি? একজন মৌলবী নাইবি নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কবর আযাব 40 দিনের জন্য বন্ধ হয়। বলুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাতবরি করে ঘুষ, ঘুষের যদি কবরের পাশে বাইন্দা খান, একটা কবরের আযাব বন্ধ হবে? আজকে সেই নাইবি নবী আলেম ওলামারা আপনাদের এলাকায়, কি যে বরকত। আসুন সামনে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের, আসলে শেষ রাত্রে কষ্ট হওয়ারই কথা, কিন্তু এই নবীর উম্মত শেষ রাত্রেও নবীর জন্য ঘরতে বাহির হইতে রাজি আছে। কি বলেন, রাজি আছেন না? এই শেষ রাত্রে যারা নবীর ভালোবাসায় ঘরতে বাহির হয়ে মাঠে বসে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। এই দরদি আর কে হবে? আজকে সেই দরদি নবীর ভালোবাসায় বসুন, আলোচনায় যাচ্ছি। অনেক আলোচনার সামনে একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে। যদি মাহফিলটা উসিলায় আপনাদের মাপের ফাইসালা হয়, আপনারা কি আখিরাতে মাপ পাওয়ার জন্য একটু এই মাহফিল উসিলা বানাইতে রাজি আছেন না? কিছু রোজগার করেন বাবারা ভাইরা, একদিন এই দেশ সব ছেড়ে সাদা কাপড় পরে আপনাকে বিদায় নিতে হবে। এবার মৌলানা সাহেব কি বললেন, কবিরাজ সাহেব ব্যাপারটা এই। কবিরাজ তো আইসা 2-3টা ফু দিলেন, ফু দিয়ে বলেন, এটা যেই সাপে কামড় দিছে এই বিষ নামানো যাবে না, এটা বাতাইশের সাপ।
মানুষ তো চারদিক দাঁড়ায় রয়েছে, হাজার হাজার মানুষ, তার আপনজন ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে। কবিরাজ বলেন তার আপনজনকে, প্রতি আপনকে, বলুন বাবা মারা গেলে তার প্রথম গার্জিয়ান কে হবে? বড় ছেলে। সুন্দর, প্রথম গার্জিয়ান হয় বড় ছেলে। দেখবেন লাশের পাশে দাঁড়ায় বলেন, আমার বাবা চলাফেরায় যদি কোনো ভুল বেয়াদবি থাকে আমার বাবারে মাফ করে দিবেন, কোনো লেনদেন থাকলে আমরা ছেলেরা আছি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, এরকম বলে না? আমাদের এলাকায় এরকম বলে। এই বড় ছেলে আইসে বলতেছেন, চাচা আমার বাবারে ভালো করেন, আমার বাবা এত কষ্ট করে এই সংসার সাজাইলেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স মার্কেট করলেন, আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, বাবা এত বাগান সাজাইল, বাবা তো কোনো কিছু ভোগ করতে পারলে না, আমার বাবারে ভালো করেন, বাবা তো সব ফালাইয়া খালি হাতে রওনা হয়ে গেল, বাবারে ভালো করেন। কবিরাজ কয় ভালো করতে পারি, তবে শর্ত একটা, কি? আপনি বড় ছেলে তো? বলে হ, তাইলে আপনি একটু পায়ের কাছে খারাপ। কি হইব? তো আপনার বাবার বিষ যাইরা পায়ে দিয়া বাইর করুন, বাইর কইরা আপনার শরীরে মানবো, আপনি পইরা মইরা যাবেন, আপনার বাবা ওইটা ভালো হবে। তো আমি মইরা বাবা ভালো হইব? কবিরাজ সাহেব এটা তো যুক্তিসঙ্গত কথা বললেন না। বাবার হায়াত নাই, বাবা মারা গেছে, এই জন্য আমার মরতে হবে, এটা কোন কথা কইলেন? না না, এটা কথা, এটা মানা যাবে না, এটা যুক্তিসঙ্গত কথা বলেন নাই। বাবাই মারা গেছে এই জন্য কি আমার মরতেই বলে কি? আচ্ছা বাবা শুনতেছেন সব? বাবা তো শোয়া থেকে কয় কি রে এত কিছু করলাম ছেলের জন্য, ছেলে দিয়ে এখন আমার জন্য নাই। বাবা এই মাহফিলটা অন্তত উদ্ধার করে নিয়ে কবরে যান, কেউ আপনার জন্য যাবে না। এই মাহফিলটা যদি হাসরের জমিনের জন্য উসিলা বানাইতে পারবে, এই মাহফিলের উসিলাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। দুনিয়ায় তো কেউ আপনার পক্ষে আসতে রাজি না, আর হাসরে কে হবে আপনার পক্ষে? উসিলা লাগান, এই নবীর উম্মতের কত উসিলাই আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলে বলে ফেললে গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছো টের পাও না? আমার বাবা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পোলারে গোলামের বাচ্চা কইছো, এবার তোমার অবস্থা কি হয় বুঝো? বাড়ি যাইতেছে, আবু আবু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। ওমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। বাবা তুমি বলো কি? হুসাইনের বিচার তো তুমি করবে না, তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইনকে বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ছেলে শুনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারকে চইরা বসতো। নবী যদি ঘাড় থেকে হুসাইনকে নামানোর চেষ্টা করতো, আমার আল্লাহ খবর দিতেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে তাই না যেন না নামাই। হুসাইন নবীজির কোলে থাকতেন, আর হুসাইন দুই গালে, আমার নবী হুসাইনের দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আমি নিজে শুনেছি, ছেলে আমি ওমর এই হুসাইনকে বিচার করে কষ্ট দেওয়ার সাহস আমার নাই। বাবু বিচার করতেই হবে। ছেলে যখন মানেই না, ঠিক আছে জুমার দিন হুসাইনের বিচার হবে। জুমার দিন তো মানুষ ভর্তি মসজিদে নববীতে। ওমর মিম্বরে বসে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো? হুসাইন বলেন, আমি গোলামের বাচ্চা তো বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন।
হুসাইন বলেন, আমার বাবুকে বসাই দিলেন, বলেন কি বলবেন? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ, আমি তো গোলামের বাচ্চা বলেছি। তাহলে আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলের গোলামের বাচ্চা বললেন, কিন্তু আমি কোথায় গোলামি করেছি? হুসাইন চিৎকার মেরে বলতেছেন, এ ওমর, তুমি কি আমার নানার গোলামি করো নাই? হুসাইন, আমার নানার গোলামি করো নাই। এই কথা বলার সাথে সাথে ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এরা মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হুসাইন বলেছে, আমি নাকি নানার গোলামি করেছি। ও মুসল্লিরা, তোমরা সাক্ষী হও, আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন, এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখেছে, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলের গালি দিয়েছি গোলামের বাচ্চা। নিচে দিয়ে সিগনেচার করলেন ইমাম হুসাইন। এই কাগজটুকুন হাতে লইয়া মসজিদে নববীতে দাঁড়ায় ওমর কান্দে। রে মসজিদে নববীর মুসল্লিরা, আমি ওমর আর মৌতের ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের ভয় করি না, ফুলসিরাতের ভয় করি না, আমি কোনো ভয় আর করি না। এই কাগজটুকু আমার কাছে যদি থাকে, ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি বলেছে, আমি বলে দয়ার নবীর গোলামি করেছি। মুসল্লিরা গো, নবীর সাহাবীরা গো, আমি ওমর যদি মারা যায়, আমাকে কাফন পরানোর সময় এই লিখিত কাগজটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কোথাও যদি বিপদে পড়ি আর কোনো কিছুই যদি আমার কাজে না লাগে গো, হুসাইনের লেখা নবীর গোলামির কাগজটুকু তুলে ধরে বলবো, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি। আপনারা যে নবীর ভালোবাসায় বসে আছেন, কবরে গিয়া এই নবীর ভালোবাসা, এই নবীর দোহাই ছাড়া অন্য কারো দোহাই দিলে কামই। কবরে গিয়া যদি কয় বিসমিল্লাহি ওয়ালা, আমি এই পার্টির লোক, শক্তি কিন্তু আমার বেশি। এই বুদ্ধিটা কে দিছে? নবীজি তো কয় কি, হুজুর বিশ্বাস না করলে বড় ভাই লোক আমার খুশি লাগা দেন। বড় ভাই কয়, কি কস তুই? ভাই মাপ চাই, তুই কথা কইস না, তোর তো নাম লেখছে নিবই, কিন্তু আমার নিবার লেগে কইতেছি, তুই কথা কইস না, নিবার লেগে গেছে। আর তোর সাথে তো আমি পারতাম না বড় ভাই, কিন্তু কইতাছি এনে তোর সাথে আমি পারো। তুই আমার আগে দুনিয়া খাইছস, আর আলু খাইলেও তো তুই আমার চেয়ে 20 মণ বেশি খাইছস। বলবেন তুই কইতাছস কি? যুদ্ধে নেই কইতেছি, দেখেন নবীর জন্য কত ভালোবাসা, একটা বাচ্চা। আচ্ছা, আমি না হুজুর লাগাই দেন, লাগো দেখে বড় ভাই পিছিয়ে নিচে পর্দার আড়ালে, ভাই তুই যদি নতি স্বীকার করস আমি যুদ্ধ দিতে রুম পড়লেন পারতাম না। আচ্ছা ঠিক আছে, যা। দুই বেড়ে কুস্তি লাগাই দিতে, বড় ভাই নিচে বেড়ে গেছে, ছোট ভাই উপরে বেড়ে গেছে। আল্লাহ নবী গো খুঁজছিলাম না, দেখছেন? সাহাবীরা হুজুর আবার লাগাই, আবার লাগাইছে। লাগাইবার আগে ছোট ভাইকে, ভাই চাইজ কোন কাম করস? কয় না, আগের কাম ওই চিন্তা করিস না। এইভাবে 3 বার লাগাইছে, কিতাব লেখি 3 ভাই, ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। হুজুর কইছিলাম না? রাসূল বলেন, ঠিক আছে, আইনতে তো এখন তোমারে নিতে হয়। দেখছেন নবীরে কত ভালোবাসে, জীবন দেওয়া লাগবে, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ হতে পারে, এরপরও এই নবীর ভালোবাসায় শুধু রাত্র না, জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু নবীর আশেকের আদাত আল্লাহ পাক পুরা করে নবীর পক্ষে কবুল করলেন, আর এদিকটা নবীর দুশ্মনের আদাত বাকি, কন্ত পুরা হইব। 71 রশিদে আল্লাহ কয়, জিবরাইল আদাত, জিবরাইল আল্লাহ ঠিক আছে, 2 হাত রশিদে দেওয়া হলো, 2 হাত রশি, আদাত পুরা হয় না। দিতে দিতে কিতাব লেখে 70 গজ রশি, 140 হাত রশি দেওয়ার পরেও নবীর দুশমন আবু জাহেলের আদাত আর পুরা হয়। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে তাকাইয়া ডাকে, তোরা কারা রে? আর রশি দিস না, আর আমারে মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। বুঝেছি রে, আমার বাতিজা সারা উঠতে পারবো না। একজন দৌড়ে
গেছে নবীজির বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে 70 গজ মাটির নিচে। আমার নবী এই খবর পাইয়া, আমার নবী তো জানে আবু জাহেল নবীকে কত দুশ্মনী করেছে, আমাদেরকেও যদি এরকম দুশ্মনী করে বিপদে পড়লে আমরা যাইতে রাজি না। আমার নবী যখন শুনেছে চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে আপনাকে যাওয়ার জন্য বলছে, আমার নবী সঙ্গে সঙ্গে সকল কষ্টের কথা ভুলে গিয়ে ঘর থেকে বাহির হইয়া দৌড় মারছে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না দয়ার নবী মায়ার নবী এত ব্যথায় আবু জাহেল দিয়েছে, তারপরও দৌড়ে এসে গর্তের কিনারে দাঁড়াইয়া ডাক মারছে, চাচা গো এই গর্ত তুমি কার জন্য করছো? নিজের থেকে আবু জাহেল জবাব দেন, ভাতিজা বাবা আইসো? ও চাচা আইসি, আমারে উঠাও। চাচা আমি যখন আসছি তোমারে উঠাবো, আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, ভাতিজা এখন আর মিথ্যা বলে লাভ নাই, কারণ মিথ্যা বললে এখন আর উপায় থাকবে না। বাবারে এই গর্ত তো আমি তোমার জন্য করছিলাম। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা চাচা গো তুমি না জানো গো আমার মা নাই, আমার বাবা নাই। চাচা আমার মা নাই, বাবা নাই, আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য এত বড় গর্ত আমার জন্য কেন করলা? তোমার কি মায়া নাই, তোমার কি দয়া নাই? চাচা রে ভুল হয়ে গেছে রে বাবা, আর জীবনে গর্ত করবো না, আমারে উঠাও। চাচা তোমারে উঠাবো, কালিমাটা পড়ো। এবার আবু জাহেল কয় উপরে উঠলে কালিমাটা পড়বো, আমার নবীকে নিচে পড়লে উপরে উঠাবো। আবু জাহেল কয় বাবা কথা দিলাম উপরে উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইলেন, আল্লাহ বলেন ও জিবরাইল আমার বন্ধু যখন হাত বাড়াইছে রে আজকে আর বাকি থাকতে পারবে না। নবীজি নিচে হাত দিলে 140 হাত নিচে আবু জাহেল। নবী ডাকে চাচা উপরে হাত দেন, উপরে হাত বাড়াইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের সাথে হাত মিলে গেছে। জোরে জোরে বল সুবহান। আমার নবী টান দিয়ে উঠাইলে আবু জাহেল বলে, ভাতিজা এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ আসতে কইলে হ্যাঁ রে ভাইলে আপনারা বাড়িতে নিয়ে খাওয়াইবেন না, হ্যাঁ ভিড়াইবেন। আচ্ছা এই আবু জাহিল্লারে ভিড়াইবার লেগে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। অন্যান্য মাহফিলে হাত তুলে খাতির বেহাগিরা রায়। আচ্ছা এখন মাশাআল্লাহ সুজা হয়েছে, আবার হাত তুলেন কে কে ভিড়াইবেন? হ্যাঁ রে মেহমান হয়ে গেছে। আজকে এই কোরআনের মজলিস পৃথিবীতে কায়েম করার জন্য মা নাই, বাবা নাই, নবী যেই নবী দুনিয়ার জমিনে চোখ খুলে একটা দিন বাবার চেহারা দেখলো না, যেই নবী দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকতে পারলো না, 6 বছর বয়স হইতে না হইতে নবীজি মা হারা, মা বাবার ব্যথা নিয়ে মক্কার জমিনে কানতে কানতে নবীর জামা কাপড় ভিজে যাইত। আজকে সেই নবী দুনিয়ায় নাই, সেই নবী এই কোরআনের পক্ষে মানুষকে বসানোর জন্য খায়া না খায়া
কত জায়গায় গালি খায়া, কত জায়গায় মাইর খায়া, সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করেছিলেন মানুষকে এইভাবে কোরআনের পক্ষে বসানোর জন্য। আজকে যারা এই কোরআনের পক্ষে বসে আছেন, আমার নবী হাসরের মাঠে ফুলসিরাতের ঘাটে আপনাদের জন্য বসে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মজলিস, এই কোরআনের পক্ষে যেভাবে আপনারা বসে আছেন, প্রমাণ করে ইসলাম শান্তির ধর্ম আপনাদের বসায়। এত মানুষ বসে আছেন, কোনো হইচই নাই, কোনো মন কষাকষি নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই। কি বলেন? এই শান্তি ইসলাম শিক্ষা দিল। বেহেশতের মধ্যেও এই শান্তি থাকবে। যেভাবে আপনারা বসে আছেন, বেহেশতের মধ্যে তো কোনো হই হাল্লা নাই, মাফে কম দেওয়া নাই, মিথ্যা কথা নাই, ধাক্কা ধাক্কি নাই, শুধু শান্তি আর শান্তি। আজকের পরিবেশ প্রমাণ করে আপনারা বেহেশতি হবেন। এই বেহেশতি বানানোর জন্য আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্ট। আজকে যদি নবী দুনিয়ার জমিনে থাকতো আর এই মাজলিসটা যদি আমার নবী নিজ চোখে দেখতো, না জানি নবী কত খুশি হইত। আমার মন বলে আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো নবী সঙ্গী বানাইয়া নিয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আসুন, নবী আমাদের জন্য কষ্ট করেছেন একটাই কারণ। নবী একটা বাড়ি করার জন্য কষ্ট করে নাই, নবী একটা গাড়ি কেনার জন্য কষ্ট করে নাই, নবী একটা মার্কেট করার জন্য কষ্ট করে নাই, নবী একটা শিল্প প্রতিষ্ঠান করার জন্য কষ্ট করে নাই, নবী 10খানি জমি কেনার জন্য কষ্ট করে নাই। নবীর কষ্টটাই ছিল এইভাবে মানুষকে কোরআনের পক্ষে বসাইয়া, কোরআনের নির্দেশিত পথে চালায়া মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া। আজকে আমরা জান্নাতি হব, কিভাবে হব? ফায়সালা দিবে কোরআন। একটু ধৈর্যের সহিত আমরা বসবো। সম্মানিত উপস্থিতি, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, কোরআন বলেছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী গো, আমি আমার বান্দার গারের শাহরগ হইতেও আমি নিকটে থাকব। যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর পক্ষে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যে নবী বলেছিলেন আল্লাহ আমার একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমি নবী বেহেশতে যাব না। আজকে সেই নবীর উম্মত হয়ে যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন কোরআন, যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন নবীর সুন্নাহ, আজকে দেখি তার থেকে আমাদের জীবনের কি আমরা পেতে পারি, কি নিয়ে আসতে পারি। তাই আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন এক কিতাব কোরআন যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, একেবারে ভেজাল মুক্ত, যার মধ্যে কোনো ঝামেলা নাই। তারপরও আল্লাহ নিজে বলেছেন, অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে নাই, গ্যারান্টি দেয় নাই। এর মধ্যে গ্যারান্টি দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজত করব আমি। আল্লাহ নিজে আইসা হেফাজত করবে না, হেফাজত করাবে হাফেজে কোরআনদেরকে দিয়ে। আজকে আপনারা ভাগ্যবান, 2 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। হাদিসে কুরসিতে আল্লাহ বলেন হামিলুল কুরআন আহলুল্লাহ। যারা আমার কোরআনের হামিল, যারা আমার কোরআনের হাফেজ, তারা আমি আল্লাহর নিজস্ব লোক। হাসরের দিন একজন হাফেজকে 10 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে। আর যেই সন্তানেরা হাফেজে কোরআন হয়ে মাথায় পাগড়ি নিয়েছেন, কে সেই হাফেজের বাবা, কে সেই হাফেজের মা? হাসরের দিন আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছেন, যত নবী রাসূলের উম্মত মানুষ হিসেবে দুনিয়াতে আসছেন, সকলের সামনে হাসরের মাঠে হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ
কুদরতি হাতে নূরের টুপি পরাবেন। এই মর্যাদার ব্যক্তি কে হয়েছেন? কে আজকে সেই হাফেজের মা, কে সেই হাফেজের বাবা? বাবারে, আজকে তো আমরা এদিকে যাইতে চাই না। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলেকে আলেম বানাবেন। কারণ আজকে হাফেজ আলেম না বানার পিছনে, না বানানোর কারণে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা হয়েছে। আজকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা গাজীপুরে দেখলে চোখে পানি রাখা যায় না। একটা মা 2 দিন 3 দিনের ব্যথায় এক নদী পানি চোখ থেকে বেরিয়ে বুক ভেসে গেছে, সেই সন্তান কোলে নিতে যায়। আজকে সেই সন্তান কানাডা সেটেল, সেই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত, অস্ট্রেলিয়া সেটেল। মাকে 1 গ্লাস পানি দেওয়ার মতো বাড়িতে কেউ নাই। যদি একটা ছেলে হাফেজ বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকতো। যদি একটা ছেলেকে আলেম বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকতো। আজকে ছেলে 2 জন থাকে, অস্ট্রেলিয়া কানাডা সেটেল, মার খবর নেয় না। অপারক হয়ে মাকে গাজীপুরের বৃদ্ধাশ্রমে ভর্তি করা হয়েছে। মার চোখের পানি কানতে কানতে মার চোখে গা হয়ে গেছে। একটা নাতি নাতকর দেখার সুযোগ মায়ের হয় না, ছেলে দেখার সুযোগ হয় না। যারা এই আচার আচরণে মার চোখে পানি বের করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছো, তুমি লিখে রাখো, অপেক্ষায় থাকো, তোমার সন্তানেরাও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তার আগে আসো সেই কোরআনের পক্ষে। কোরআন কি রাস্তা দিয়েছেন, কোন পথে আমাদেরকে নিয়েছেন, আসুন আল্লাহর কোরআন থেকে আমাদের সেই সুন্দর রাস্তাটা বের করে নিয়ে আসি। মহব্বতে আর রহমতের আশায় কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আবার আসুন, যে হাফিজ কোরআন আজকে আপনাদের সামনে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এই অনুষ্ঠানে যারা শরীক হয়েছেন, অনেকে আছি আমরা কোরআন পড়তে জানি না। কি বলেন, আছি না এরকম? অনেকে কোরআন পড়া জানি না, কিন্তু এমন এক অনুষ্ঠানের মেহমান, এমন এক কোরআনের পক্ষের মেহমান, কোরআন যাই পড়ে যাই শুনে নেকি সমান। আজকে যে হাফেজ কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, যারা মহব্বতে কোরআনের মায়ায় এই প্যান্ডেলের মেহমান হয়ে বসে আছেন, আসলে মা ছেলেকে চিনবে না, সেদিন কোরআন আপনার সাথী, আপনার বন্ধু হবে। আর এই কোরআনের সুপারিশ আমার আল্লাহ শুনবে। আল্লাহ সেই কোরআনের সুপারিশে আপনাকে আমাকে মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, যে ছেলেটা হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিয়ে কোরআন তেলাওয়াত
তেলাওয়াত শোনাইলেন। এমন একটা ঘটনা, হাফেজে কোরআনের ক্ষমতা, মর্যাদা, কোরআনের পাওয়ার ক্ষমতা কত। এই কোরআনবাহী গাড়ি হাফেজে কোরআন রাস্তা দিয়ে যখন চলে, এই রাস্তার মাঝে রহমতের ফেরেশতারা নূরের পর বিছাইয়া সম্মান দেয়। আজকে সে হাফেজে কোরআনের সম্মান আমরা দিতে পারি না, হাফেজে কোরআনের সম্মান আমরা দেই না। একজন হাফেজে কোরআনের ইতিহাস খুলুন, যেটা মালদ্বীপের ঘটনা, মালদ্বীপের ইতিহাস খুলুন। মালদ্বীপ আমি মাহফিল করতে গিয়েছি, ছোট্ট একটা দ্বীপ, এত বড় দ্বীপ, এত বড় শহর, রাজধানী মালদ্বীপের। সারা শহর পায়ে হাঁটলে ৪৫ মিনিটে সারা মালদ্বীপ রাজধানী শহর পায়ে হাঁটা যায়। কত বড় রাজধানী শহর, ছোট্ট একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে সাগর চারদিকে। আমি 4 দিন ছিলাম ওখানে। ঢেউয়ের আওয়াজে আমার ঘুম হয় না, প্রেসার কমে না। এমন একটা দ্বীপ, ছোট্ট, এর মধ্যে লোকদের বসবাস। দেও দানব এসে এই দ্বীপের উপর আক্রমণ করে ঘরদর মানুষ মারতেন। ওদের সে বাদশাহ সিস্টেম করে দিল, একটা সুন্দরী মেয়ে, এক মায়ের এক মেয়ে কুমারী, সাগরে একটা ঘর করে সন্ধ্যার সময় ঘরটার মধ্যে রেখে আসে। রাত্র হলে দেও দানবরা অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলে সকালবেলা লাশটা নিয়ে আসে। 5.5 বছর আর দেও দানবরা অত্যাচার করে না। বাণিজ্যিক জাহাজ যাচ্ছিল সাগর দিয়ে, জাহাজ অ্যাক্সিডেন্টে ডুবে গেল, সকল মানুষ মরে গেল, শুধু একজন হাফেজে কোরআন বেঁচে গেল। এই বাচ্চাটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হাসরের মাঠে নাজাতের জন্য যথেষ্ট। কারণ এই নবীর উম্মত দুজহ যাইবো, এটা আল্লাহ চায় না। যেই কোনো উসিলা দিয়া কেমনে দিব আইতাছি সামনে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। আজকার মাজলিসের সবগুলি মানুষকে যদি বেহেশতে দেয়, আল্লাহর বেহেশতের জায়গা সরইব? আল্লাহ আমাদের বেহেশত দিব। আমরা বেহেশতের চিন্তা করে লাভ নাই। আমরা আল্লাহর ওলির দরবার থেকে আল্লাহ কই আছে খুঁজে বাইর করি। আল্লাহ যদি ভাই আল্লাহ আমরা বেহেশতের কি দরকার, কি কর? বেহেশত হইলো গিয়া আরামে মজা কিনা ঘুমাইবেন, খাইবেন। এত মজা খাউন আর ঘুমের লেগে দরকার নাই। আমরা এই মজা, এই খাউন যে বানাইছে, আয়োজন করছে, মালিকটার আগে দেখতে লাগে। আরে দুনিয়ায় দেখছি কারো বাড়িতে আধা ঘন্টার মেহমান, 2টা বিস্কিট, একটা চা, একটা পান খায়া যাওয়ার সময় কয় বাড়িওয়ালা কই একটু বাড়িওয়ালার লগে দেখা যায়, চা পান খাইলাম, আধা ঘন্টা বেড়াইলাম, মালিক লগে একটু দেখা করে যাওয়ার দরকার। আধা ঘন্টা মালিক, আধা ঘন্টার মেহমান, 2টা বিস্কিট, একটা চা, একটা পান, এরপরে বাড়িওয়ালারে তালাশ করে দেখা করে যাইত। যে মালিকের জমিনে থাকিয়া এত নাজ নিয়ামত খাইলেন, কত জাতের মাছ, এক এক জাতের এক এক মাছের এক এক মজা, কত জাতের ফল, এক এক ফলের এক এক মজা, এরপরে চন্দ্র সূর্য সহ সব আমাদের খেদমতের লেগে যেই মালিকের বানাইয়া দিছে, সেই মালিকটা কই আছে একটু তালাশ করা দরকার আছে না? যারা তালাশ করছে হেরাই তো ওলি হইছে, হেরাই ওলি হইছে। ডেঙ্গা খেত আর নাইলা খেত ওলি ও দিত না। অলির দরবারে গেলে অলি অলি কিভাবে আইতাছি সামনে। তার আগে ফাইসালা কইরাই গরিব থেকে একটা জান্নাত বানাইছে আর একটা জাহান্নাম বানাইছে। এটা জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। কি বলেন? নাকি দুনিয়ার কোন মানুষের মানাইবার ক্ষমতা আছে? কিছু আলোচনা কইছে আগে, শুরু সময় শুনছি। আল্লাহর বলে জান্নাত 7টা আছে, 7 দাঁতের জান্নাতটা নিয়া বলে 8টা করছে। আল্লাহর এত অভাব, 7 দাঁতের জান্নাত নিয়ে 8টা করছে। এতে কি আপনারা একমত? না না, আল্লাহর অভাব নাই। আল্লাহ কইলেই হইয়া যায়। 7 দাঁতের জান্নাত আল্লাহ নিয়ে 8টা করুন না, আল্লাহ এমনি 8টা বানাইছে। একটা জান্নাত আল্লাহর প্রয়োজন নাই, সবগুলি আপনাদের লেগে বানাইছে যারা এই রাত্রে বই দিছে। বাবারা, ভাইয়েরা, এই পথ ধরে জান্নাতে যাওয়ার জন্য ক্যাটালগ দিলেন কোরআন। এই ক্যাটালগ বুঝানোর জন্য ইঞ্জিনিয়ার পাঠাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ফরজ করেছে আল্লাহ,
কেমনে পড়বেন আল্লাহ একদিনও বান্দারে দেখায় নাই। ফরজ করেছে আল্লাহ, নামাজ কেমনে পড়বেন শিখাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা দিয়েই দেখাইলাম। যত ইবাদত আছে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ খুশি করার জন্য, সবগুলো ইবাদত শিখাইলেন আমার নবীজি। তাই আমার আল্লাহ কোরআনে বলেছে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমাকে যদি পাইতে চাও আমার নবীর কথা মাইনা নাও। অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। আসুন, নবীজি আমাদেরকে সবকিছু তৈয়ার করে সামনে রাইখা নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতের, আমি নবী চলে যাব, আমি তোমাদেরকে দুইটা লাইনের উপরে রাইখা গেলাম। এই দুইটা লাইন যারা ধরবে, এই দুইটা লাইনে যারা থাকবে, তারাই আল্লাহর জান্নাতি মেহমান। এখন এই লাইনগুলি বুঝার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, যাদের হিংসা নাই, অহংকার নাই, দলাদলি নাই, মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই, তাদের কাছে যাবেন। যত অপরাধ থাকুক না কেন, জানগা ওলি আল্লাহদের কাছে। ওলি আল্লাহরা আল্লাহর সাথে সম্পর্ক আছে, এরা আল্লাহর সাথে একটা রিকুজিশন কইরা এই যাই ঝামেলা যুক্ত মানুষগুলিরে দুধের মতো পরিষ্কার করে ছেড়ে যায়। যার বাস্তব হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি ভারতের জমিনে ঘুমিয়েছেন, যিনি রাসূল প্রেমিক ছিলেন, বড় আলেম ছিল না, উনি একজন হাজী সাহেব ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। উনি ভারতের জমিন থেকে মাঝে মাঝে বাতাসের উপর ভর করে মদিনায় যায় মসজিদে নববীতে জামাতে শরীক হতেন। ওনার কাছে এক লোক যায় বলতেছে, হুজুর আপনি কি মুরিদ করেন? কহ মুরিদ করি। হুজুর আমি মুরিদ হবো। ভালো কথা, শর্ত আছে কি? আমি মদ খাই, আমার মদ খাওয়া নিষেধ দিতে পারবেন না। এই শিক্ষাটা আমার নবীজির কাছে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ বিদুর্মীরা, আমি মুসলমান হব, আমার মাথায় লম্বা চুল টিকি, এই কয়েকটা চুল লম্বা টিকি, যেটা কয় আমার মাথায় টিকি কাটার জন্য নিষেধ দিতে পারবেন না, কাটতে পারবেন না, আমার টিকি ঠিক থাকবো, আমি মুসলমান হব। রাসূল বলেন, ঠিক আছে ঠিক আছে, তুমি মুসলমান হও, টিকি কাটছো না, আমি বলবো না। যে মুসলমান হয়েছে, মাথায় টিকি আছে, নবীর দরবারে গিয়ে বসলে দেখে কেউর মাথার টিকি নাই, শুধু এর মাথার টিকি। সবাই খালি চাইতে হের দিকে, হে কয় আর তো কিছু না, আমার এইটার দিকে নে চাইতে হে, কেউর মাথার নাই, আমি একা করে রাখ গেলাম নাই। কালকা নবীর দরবার আইবার আগে কাইটা হলাই দিয়ে বলে ইসলামটা এমনি আইছে বাজার, মারামারি কইরা আইছে না। নবী ভালোবাসার মাধ্যমে মানুষকে ইসলাম পৌঁছাইছে। আজকে সেই লাইনটা ধরে রাখছে আল্লাহর ওলিরা, 100% আল্লাহ ওয়ালারা সেই লাইনটা ধরে রাখছে। সেই আদর্শটা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বাবা ঠিক আছে তুমি মুরিদ হও, মদ খাইও, আমি নিষেধ দিব না। মুরিদ হইছে, পরে কই হুজুর খুশি হইলাম, ভাবছি তো মুরিদ দিলে আমার মদ খাওয়া বন্ধ করে দিবেন, এর লেগে যাই না পীরের কাছে, আমি আপনার কাছে আইছি। আল্লাহ খুশি হইলাম, আল্লাহ আপনি আমার মদ খাওয়াটা চালু রাখছে। হুজুর আমি খুশি হয়ে গেলাম, যাইতেছে ডাহে, বাবা শোনো, আমি তো তোমার কথা রাখছি, মদ খাইও নিষেধ দিছি না, মুরিদ হইছো, আমার একটা কথা তুমি রাখবা না। জি হুজুর রাখবো। তুমি মদ খাইও বাজান, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না। হুজুর আপনার সামনে খাইতাম না। আগেকার দিনে কিন্তু ফুলাফান সিগারেট খাইতো, ফুলাফান আগেকার দিনে মুরব্বী দেখলে এই হাতের ভিতরে সিগারেট নিয়ে পিছে নিত না, আর ওখানে সিগারেট টান্দা মুরব্বীর মুহ মারে। বাজারো নামাজ পড়লেই বেহেশতে যাইবেন গা, বেহেশে তো সহজ না। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া।
বহু আমলকারী আমল কইরাও জাহান্নামে যাইবো। আয়েন এটা কেডা যাইবো? এই ফেসটা ভাঙতাছি, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। ঘন্টা নিচ্ছি সময়, মাত্র একটা সময়, 1 ঘন্টা সময় দিচ্ছি। দিতে রাজি না আপনারা? হ্যাঁ, দেখেন দেখেন কি সুন্দর ঘটনা। দেখেন বাইরে গেলে তো বাজান কিছু করার নাই। আমি 1 ঘন্টা নিছি, এরপরে যদি বাইরে জায়গা এটাকে আটকায় রাখুন যাইব। আর ওখানে যাইবে নি কই, গাড়ি গুড়িও নাই, বাইক গেলেও বাড়ি অন্য দর খুলতো না। তাই বয়ে থাকেন, আল্লাহ ভরসা করে বয়ে থাকেন। অনেক সময় বয়ে থাকলে লাভ হয়, কেমন লাভ হয়? তবে লাইন বুঝা বইলে লাভ হয়, লাইন ছাড়া বইলে লাভ হইতো না। কেমন লাভ হয় আসেন আগে এই লাইনটার ফেসটা ভাঙ্গে। মদিনার ঘটনা। মদিনায় এক সুন্দরী মেয়ে, মেয়ের প্রস্তাব বিয়ের লেগা শত শত প্রস্তাব। বাবা কয় বিপদে বললাম মেয়ে লইয়া, একটা মেয়ে এর লেগে তো প্রস্তাব। মেয়ে কয় বাবা চিন্তা করেন না, মেয়েরা অনেক সময় শর্ট বুদ্ধি দিতে পারে। বাবা আপনি বললেন দেন আগামী রবিবার দিন তারা যেন স্কুল মাঠে আসে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউ যে ফাঁস করতে পারে তারই আপনার জামাই বানাইবেন, মেয়ে বিয়া দিবে। বলে দেন, বলে দিছে। রবিবার দিন মাঠ ভর্তি মানুষ। লাইন জানলে ভাষা কম কাজেও মাইনা বেশি পাওয়া যায়। একবার লাইন পাইছে না, সারাদিন মাটি কাটছে, গাছ একা হয়ে গেছে, আঞ্জালা 500 ঢেলে বাইর গেছে। আরেকবার লাইন পাইছে, প্যান্ট শার্ট টাই কুট কেপ জুতা মুজা এসি রুম এক চেয়ারও বসে, পিছনে নিয়ত করলে পিছনে হাইলে, ডাইনে বামে তাকাইলে চেয়ার ঘুরে, লাল চা কইলে দুধ চাইয়ে, দুধ চা কইলে কফি আইয়ে, সার মাস শেষে বেতন 2.5 লাখ। এবারে লাইন পাইছে, আমরা আখিরি নবীর উম্মত, নবী আমরা লাইন দিয়া গেছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। এইটা যারা বুঝছে হেরার লেগে সব সহজ হয়ে গেছে। আসুন সামনে কিভাবে। মহিলা পরামর্শ দিল, মেয়ের বাবা ডাকছে। উপস্থিত যুবক বৃন্দ, জামাই বৃন্দ, যারা আমার মেয়ে বিয়ে করতে আইছেন, কান পাতিয়া শুনেন। যে ব্যক্তি সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, তার কাছে মেয়ে বিয়া দেবো। একটা কইরি তুই বউ আমি যাই, এটা কর তুই যা আমি আইতাছি। এটা করতে করতে সব গেছে গা, মদিনা করলে না সব গেছে গা। একটা লোক বই দিছে, একটা লোক বই দিছে। ওয়াজ শুনতাম হুজুরদের মুখে, শুনছি কোরআন হাদিস না, হুজুররা কইতে এরকম। এক হুজুর নাকি ওয়াজ করতো চোখ বন্ধুকেরা ওয়াজ করতে করতে ওয়াজ শেষ, মোনাজাত শেষ, চোখ খুললে দেখে একজন মানুষও নাই। মাইকের ভাড়া চায় দেখে নিচে একটু বই দিছে। কিরে বাবা সবাইকে লোক তুমি বই দিছো, তুমি তো মানুষ না, তুমি ফেরেশতা ছাড়া কিছু না। এই লোক বয়াতে খারিয়ে হুজুর কথাটা আর বাড়ায় না, বিপদ বিরা বই দিছে। কি বিপদ? কমনে যে চেয়ারটা বই আওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার ঘরতে আনছে, সব গেছে গাছ। আমি মসজিদে জায়গাতে চেয়ারও নিব মানছি, চেয়ারটা লেগে বই দিছি, ওদের লেগে বই দিছি। মাঝে মাঝে কিছু কোন লাগে, নাইলে ঘুম ভাঙে না। ঠিক হবে, ঘুম লাড়া ছাড়া দেও লাগে না, ঘুম ভাঙবো লাগে। আর কিছু হাসুনও লাগে, হাসার কথা আল্লাহ নিষেধ করছে না, কোরআনে বলছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাসতেও হবে, কাঁদতেও হবে, দুইটাই মিললেই ওয়াজ। তবে হাসার চাইতে কাঁদা বেশি হইলে ভালো। বান্দা কাঁদলে আল্লাহ গুনার দিকে তাকায় না, চোখের পানির দিকে তাকায়। কত গুনাহ এই হিসাব আল্লাহ নেয় না। একটা কথাই বলে ফেরেশতারা, রে বান্দা কাঁদে রে, আমি সহ্য করতে পারি না। জিগা কেন কাঁদে? গুনাহ মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিলাম। তারপরেও কাঁদে, এখন কাঁদে কেন? গুনাহ তো মাফ করে দিলাম। তাই আমার বান্দারে সান্ত্বনা দে, যে গুনাহগুলি মাফ করছি, এই গুনাহগুলি নেকি এ বদলায়া, এলারে নেকি বানায়া তার আমলে লাগায়া দিলাম। বলুন এ মালিকটা কে? আছে না হনো? বসেন। জামাই বৃন্দ, সারা রাত নামাজ, 7 বছর রোজা যে করবেন, আপনার কাছে মেয়ে বিয়া দিব। সুন্দরী মেয়ে বিয়া লেগে আইসি, কিন্তু কাম হইল না, সব গেছে। একটা লোক বই দিছে, বাজান আপনি কজি আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন জানি, লাইন পাইছি। বাজান যারা ওলি হইছে এরা লাইন পাইছে না, সঠিক লাইনে পাইছে। লাইন পাইছে দেখে ওলি হইছে।
আমার যদি বাইন্দা তুই হ্যাঁ ওলি হইতে অলি হওয়ার লাইন লাগে, লাইন ফাউন লাগে। নির্বাচন করে বুট দিয়া অলি বানানো যায় না, অলি হওয়ার লাইন আছে। লাইন যারা পাইছে হারা অলি হয়েছে। এদের সাথে থাকলে লাভ হইব কি লাভ হইব আমি সহজে হয়ে যাই। অনেক সময় আমি তো রাইতে বেলে চলাফেরা দেখবেন রাস্তার মাঝে 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 পুলিশের চেকপোস্ট আছে, চেকপোস্টে সিগন্যাল দিলে গাড়ি খাড়া করে, খাড়া করে ড্রাইভার খালি কয় তোফাজ্জল হুজুর ভৈরবীর গাড়ি। তো এই পরিচয়টা দিলে ওই পুলিশ ঠিক আছে যান। কোন পুলিশ আছে হাত মেলা দোয়া সম্মান করে আল্লাহর মেহেরবানিতে। কিন্তু এই যে চেকপোস্টে আমার পরিচয় দিল, আমি কিছুই না, আল্লাহ ওয়ালাদের ভাইয়ের দুলির সমান আমি না। আমার পরিচয় দিলে সম্মান কইরা বাকি স্টাফ আমার সাথে আরো 60 জন আছে, হ্যাঁ আরো কিছু জিগাইলো না, আমার পরিচয়ে সবাইরে চাইরা দিল। একজন আল্লাহ ওয়ালার দরবারে যারা যাবেন, আল্লাহর ওলির পরিচয়ে চেকপোস্টে সবাইরে চাইরা দিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আসেন এবার কথার দিকে লক্ষ্য। একজন খালি কইল বৈশা রইল আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন জানি, আমি বিয়া করে যাবো। শর্ত তো নামাজ পড়তে সারা রাত, রোজা রাখতে সারা বছর। আমি 2 শর্ত মানলাম, বিয়া পড়াইয়া দিলে। হ্যাঁ বাড়ির বিয়া, নতুন বউলিয়া, এশারের নামাজ পড়ে আয়া ভাত খায়, আগে ঘুমাইতো 1 বালিশ, এখন 2 বালিশ হয়েছে। বউ কয় ব্যাপারটা কি, নামাজ পড়ার কথা, হেদি ঘুমাই যেতেছে না। নতুন বউ, আগেকার দিনের মহিলারা তো নম্র ভদ্র ছিল, জামাইয়ের সাথে বাড়াবাড়ি করছেন না, কি কর তা অহনের দিনের বউ হইলে হেরে গলার চিপাতা দল লইলে এই যে নামাজ পড়ার কথা উৎসুক কিনলে উঠ। নম্র ভদ্র মহিলা কিছু কইছে না। সকালে ফজরের নামাজ গেছে, নামাজ ফিরাইছে, এখন নাস্তা বানাও। রোজা রাখার কথা কয়, নাস্তা বানাইতো তো বেডি রুটি বানাইতেছে আর বেটা বইয়া খাইতেছে, খাইতে 35টা কম খাইছে। রোজা রাখে না 35টা রুটি খা, কি কইলো আর কি করলো। আখিরি নবীর উম্মত তো প্রতারণা করতে পারে না। আচ্ছা আর একটা দিন দেখি, পরের দিনও একই অবস্থা। অবশেষে নবীজির কাছে নালিশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমানের সন্তান প্রতারণা করে, কইলো কি আর করলো কি? রাসূল বলেন তারে ডাকছে, কি তুমি কি বলছো নামাজ পড়বা সারা রাত, রোজা রাখবা সারা বছর? জি হুজুর। তো তুমি বলে রাইতে ঘুমাও, সকালতে খাওয়া শুরু করো, সন্ধ্যা পর্যন্ত খাও। হুজুর এটাও ঠিক, কিন্তু আমি যে আখিরি নবীর উম্মত, এটা তো নবী ঠিক আছে। আমার নবী কইছে আমার উম্মত হইয়া এশারের নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের জামাতে শরীক হইছে, সারা রাত ঘুমাইয়া নামাজের নেকি পাইছে। রাসূল বলেন সত্য বলেছো তুমি। মহিলাকে হুজুর রোজার কথা কইছে, রোজা তো রাখে না। রাসূল বলেন তুমি বলে রোজা কইছো সারা বছর রাখবা, রাখো নাই। হুজুর আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন পাইছি তো নবী, আমি নবীর দেওয়া লাইনে আছি। আমার নবী কইছে রমজান মাসে 1 মাস রোজার পরে শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবো, এরা বলে সারা বছরের রোজার নেকি আল্লাহ দান করে দিবেন। আমি এই নবীর উম্মত, একবার বলেন মারহাবা। আমরা কাজ কম মাইনা বেশি, বাজানে লাইনগুলি বুঝার জন্য ওলি আল্লাহদের কাছে যাই, বুঝাইয়া দিব লাইনগুলি। বাবারা ভাইরা, ওলি আল্লাহদের কাজ হলো মানুষকে জাহান্নামের গেট থেকে দৌড়ে দৌড়ে টাইনা জান্নাতের গেটে পৌঁছে দেওয়া। বাজান ওলি আল্লাহদের সাথে সম্পর্ক, ওলি শব্দের অর্থ বন্ধু। কার সাথে? আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে তাদেরকে ওলি বলা হয়। আসুন এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির জীবনী থেকে বলতেছিলাম, ওই মদখুর বলছে হুজুর আমি মদ খাবো, তাইলে বাধা দিবেন না, মুরিদ হব। ঠিক আছে মুরিদ হও, বাধা দিব না। এবার খুশি হইয়া চলছে, হুজুর ডাকছে, বাবা শোনো তোমার কথা রাখছি, আমার একটা কথা রাখবা। কি কথা? খায়ও মদ বাবা, আমার সামনে খায়ও না। ঠিক আছে হুজুর, কিন্তু ওলিদের, ওলি আল্লাহদের কেরামত কত কিসিমের আছে হের তো জানা নাই। আল্লাহ কিছু শক্তি কিছু লুকিয়ে দিছে। যেমন আল্লাহর একটা পাওয়ার আছে, এটা কুদরত। নবী রাসূলের আছে মুজিজা, ওলি আল্লাহদের আছে কেরামত। বলবেন হুজুর আমাদের কিছু নাই? আছে।
আছে মহব্বত। মহব্বত যদি না থাকতো এত রাত এই প্যান্ডেলে বসে থাকা সম্ভব না। এই মহব্বতে কই নিতে পারে? আসতেছি সামনে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছেন, বাবা মদ খায়ও আমার সামনে খায়া আমারে লজ্জা দিও না। ঠিক আছে হুজুর, আপনার সামনে খাবো না। আগে খাইতো 1 বোতল, অহন লইছে 2 বোতল। বাড়ি যায় বাত্তাত খায়া ঘুমাইবো, খায়া মদ খাইবো, গ্লাসে ঢালছে, ভিতরে তো কসমস করতেছে। হুজুর নিয়ে আবার দেহে, হুজুর তো কইছে আমার সামনে খাইও না। চারদিক ঘুরে ঘুরে দেখছে, হুজুর তো এখানে আইছে না, এখানে আইবো কোত্থেকে, এখানে তো আমার কথা না। তারপরেও সন্দেহ মনে আইছে কিনা, চারদিক ঘুরে দেখছে, নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নাই। গ্লাসে মদ ঢাইলা গ্লাস মুখের কাছে নিচে, কোনো পানি জাতীয় খাইতে গেলে দেখবেন গ্লাসের ভিতরে নজরটা যায়। নজর গ্লাসের ভিতরে গেছে, তাকাইয়া দেখে গো আল্লাহর ওলি গ্লাসের ভিতরে বইসা রইছে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বলো, সেই জমিনে খেলে আল্লাহর। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। এই রে সেই জমিনে খেলে আল্লাহর। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হাইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হাইরে সেই জমিনে খেলে আল্লাহর। বাজানো এদেশের মানুষ টুপি পাইছে মাথায় অলির উসিলায়, দাড়ি পাইছে মুখে অলির উসিলায়, মসজিদ পাইছে অলির উসিলায়, মাদ্রাসা পাইছে অলির উসিলায়। এদেশের মানুষ ধুতি পরতো, মুসলমান টুকটাক যা ছিল ধুতি পরতো, মাথায় টিকি রাখতো, সন্ধ্যা হলে উলুক ধ্বনি দিত ঘরে ঘরে। আবার ঘরের কার্ডে দিয়া ঘর বানাইছে, ঘরের দনহার মধ্যে নিজের চোখে দেখছে আগিলায় ঘর লেখা শ্রী শ্রী আব্দুর রহমান, নামের আগে শ্রী শ্রী লিখতো। শ্রী শ্রী বন্ধ করলো, মাথায় টিকি রাখা বন্ধ করলো, টুপি লাগাইলো, ধুতি খুইলা লঙ্গি পায়জামা পরাইলো। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ। অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। আজকে সেই ওলি আল্লাহদেরকে পিছনে নিয়ে ইসলাম নিয়ে খেলা চলছে। যতদিন ওলি আল্লাহদের হাতে ইসলাম না আসবে ততদিন মুসলমান শান্তিতে থাকতে পারবে না। আমার নবী ওলি আল্লাহদের বেলায়েতের ওলিদের হাতে ইসলামের মাতবুরি দিয়ে গেছে। আল গাদির নামক স্থান মদিনায়, আল গাদির নামক কিতাব, আল গাদির নামক স্থানে নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে ইসলামের নেতৃত্ব কে দিবে? আপনার অনুপস্থিতিতে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেছিলেন, আমি নবী চলে গেলে ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যার তার হাতে দেয় নাই, বেলায়েতের ওলিদের হাতে দিয়ে গেছে। আজকে ভারতের জমিনে খাজা বাবা আতায়ে রাসূল বলা হয়। কেন বলা হয় আতায়ে রাসূল? নবী নিজে পাঠিয়েছেন হিন্দুস্তানে, যাও তুমি হিন্দুস্তানে। খাজা বাবা নবীর নির্দেশে হিন্দুস্তানে এসেছিলেন, বিধায় তাকে আতায়ে রাসূল খাজায়ে খাজেগা বলা হয়। বাজান ওলি আল্লাহদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে 100%, এতে কোনো সন্দেহ নাই। আসো আসো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছে, বাজান আমার সামনে খাইও না। গ্লাসের ভিতরে হাজী আমদাদুল্লাহ
হাই হাই হুজুর এখানে কিভাবে খায়, সম্ভব না। বোতলের মধ্যে ঢাইল লাগিয়ে শুয়ে রয়েছে, খায়া অভ্যাস, না খায়া পারে, কই বোতল দেয় খাইলাম, যা করছে খোলা। বোতল হাতে লিয়া কই দেখি আবার বোতলের ভিতরে নি, চাইয়া দেখে বোতলের ভিতরে হাজি আহমদুল্লাহ মহাজের মক্কি হয়ে রয়েছে। মদের বোতল ভালায় একটা দৌড় মারছে, দৌড় মেরে গেলে হুজুর দরজা খুলেন, গভীর রাত, কিরে বাবা সমস্যা হয়েছে? হুজুর দরজা খুললেন, খুলছে এমনি হুজুরের ভাও বেড়ে গেছে। হুজুর আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না। আল্লাহর ওলির পায়ে পড়ে তওবা করলেন, আল্লাহর ওলি ডাক দিলেন, আল্লাহ সে মদ খাবে না, আমি মদ থেকে ফিরাইয়া এ পর্যন্ত আনলাম, তুমি কি তারে ওলি বানাইয়া দিতে পারো না? আল্লাহর ওলির ডাকে আল্লাহ একটা মদখোরকে ওলি বানাইয়া দিলেন। বাজান একজন ওলি আল্লাহ হাসরের দিন একটা এলাকার জন্য আল্লাহর কোর্টে সুপারিশ করতে পারে। বাবারা ভাইয়েরা, আজকে সেই দরবারে যারা বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, এই কোরআনের আলোচনা এই মজলিস মানুষকে জান্নাতি বানায়। বাজান এটা গুনাহ মাফের নদী, এখান থেকে কোরআন সুন্নাহর মেডিসিন দিয়ে ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে জান্নাতি বানায়। অনেক ঘটনা যার বাস্তব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেদিন ওমর মুশরিক ছিল, মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই। এবার নবীজির দুশমন ছিল যেদিন ওমর, আবু জাহেল দুশমন ওমর, আবু লাহাব, উতবা, শাইবা সকলে মিলে পরামর্শ করলেন, আমার আপনার নবীকে কতল করে ফেলবে, কে যাবে? ডাকলে আবু জাহেল দাঁড়াইলেন, ওমর আমি যাব। পুরস্কার বাজেট হয়ে গেছে, রওনা হলো। ছোট করে বলছি, লম্বা ঘটনা। রাস্তায় একজন সাহাবী, ওমরের মেজাজ গরম, তরবারি হাতে, জিজ্ঞেস করলেন, ওমর কই যাও? যাচ্ছি তোমাদের নবীকে কতল করে ফেলবো। আমার নবী কতল করার আগে ঘরের খবর জানোনি, তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ আরো গরম, ঘর ঠিক করব আগে, যাইয়া ভগ্নিপতির ঘরের দরজায় শোনা যায় ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিছুক্ষণ শুনলেন, দাঁড়াইয়া শুনে ডাক দিলেন, দরজা খোলো। আরবের মানুষ আরবি ভাষা, কোরআন কি বলতেছে সে তো বুঝতেছে। দরজা খোলো, দরজা খোলে না, ভয় পাচ্ছে তারা। লাথি মাইরা দরজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকে ভগ্নিপতিকে মারতে শুরু করলেন। বোন বাধা দিলেন, বোনকেও মারতে শুরু করলেন। রক্তাক্ত অবস্থায় ডাকতেছে, ক্লান্ত হয়ে বসে ডাকতেছে, বোন তোর শরীরে যে রক্ত, আমার শরীরে এই রক্ত, রক্তাক্ত করিলাম, মনে খুব ছিল, তবে একটা জিনিস জানতে চাই, কি আওয়াজ শুনছিলাম রে বোন? এটা কি তোমরা কি করতেছিলে? আওয়াজটা কিসের ছিল? বোন বলল, আল্লাহর কোরআন পড়তেছিলাম। দেখি তো দেখি, একটু কোরআনটা আমাকে দাও। বোন বলছে, তুমি মুশরিক, তুমি নাপাক। কোরআন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হইয়া আমাকে স্পর্শ করো না, তোমার হাতে দেওয়া যাবে না। বোন এই কোরআন তোমরা কোত্থেকে পাইলা এত মধু যার মধ্যে? বোন বলছে, কোরআন মুহাম্মদের কাছ থেকে পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ডাকতেছে, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমার নবী এক সাহাবীর ঘরে আলোচনায় রত ছিলেন। একজন সাহাবী দরজায় পাহারারত, ডাকতেছে, হুজুর ওমর আইসা গেছে, উপায় নাই। রাসূল বলেন, ভয় পেও না। হযরত নবীজির চাচা হযরত বীর আমির হামজা এই মাজলিসে একজন মুসলমান, 39 জন মুসলমান ছিল। উনি তরবারি নিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে, ও মুসলমানেরা, নবীর সাহাবীরা ভয় পেও না, ওমর আসলে ভয় পেও না, তোমাদের মধ্যে আরেক ওমর রয়ে গেছে। রে নবীর সাহাবীরা, তোমরা কি জানো না বীর আমির হামজা তোমাদের মধ্যে আছে, যার এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর সাহাবীরা, আল্লাহ আর আল্লাহর হাবিব যার পক্ষে আছে, তার হাতে তরবারি থাকতে কোনো ওমর রেহাই পাবে না। জিবরাইল এসে খবর দিলেন, হুজুর আজকের ওমর আগের ওমর নয়, পরিবর্তন, আজকের ওমর আগের ওমর নয়। রাসূল বলেন, সাহাবীরা ভয় পেও না, আমাকে সামনে যেতে দাও, দরজায় যেতে দাও।
সাহাবীরা বলেন, হুজুর আমাদের জীবন থাকতে আপনাকে সামনে যেতে দিব না। শুধু পুরুষেরা নয়, মদিনার মহিলারাও আমার নবীরে ভালোবাসতো। আমার নবী ভালোবাসতো। এক যুদ্ধের ময়দানে বহু সাহাবী শহীদ হলো, নবীও ব্যথায় ব্যতীত হলো। খবর মদিনায় পৌঁছলে একটা মহিলা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাচ্ছে। সাহাবীরা ডাকছে, কোথায় যাচ্ছ? যাইও না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামীর জন্য যাই নাই। আরেকজন দৌড় দিয়ে সামনে গেলে জিজ্ঞেস করে, কই যাও? তোমার আপন ছেলে শহীদ হয়ে গেছে, ছেলের জন্য যাই নাই। আর একটু সামনে গেলে বলছে, ও মহিলা কই যাও? তোমার আপন ভাই শহীদ হয়ে গেছে। এইভাবে যাইতে যাইতে পার হয়ে 3টা জায়গা পার হলে একটা চিৎকার মারছে, রে নবীর সাহাবীরা, স্বামীর কথা বললা, ছেলের কথা বললা, ভাইয়ের কথা বললা, আমার রাসূল কেমন আছে বললা না। আমি আমার স্বামীর জন্য যাই নাই, ভাইয়ের জন্য যাই নাই, আমার ছেলের জন্য যাই নাই, আমি আমার দয়াল নবীর খবর নিতে যাইতেছি। মদিনায় মহিলারা নবীকে ভালোবাসতেন। ও মা বোনেরা, আজকের এই দরবার শরীফের মাহফিলে যারা আসছো, এই ভালোবাসা যদি তোমাদের মধ্যে ফিরে আসে, তোমরা মা খাদিজার সাথে জান্নাতি হয়ে যাইবা। বাবারা, ভাইয়েরা, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। হযরতে ওমর আসতেছে, এখনো মুসলমান হয় নাই, ডাকতেছে, আমার নবী, সাহাবীরা ভয় পেও না, আমাকে সামনে যেতে দাও। এবার নবীজি দরজায় দাঁড়িয়ে আছে। ওমর দূর থেকে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখে গো, একটা সোনার পুতুল দরজায় দাঁড়িয়ে আছে। কাছাকাছি যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মন ভরে কোনোদিন দেখি নাই, আজকে মায়ার নজরে তাকাইলাম, মন ভরে দেখলাম। ওমর ডাকতেছে, হুজুর আপনাকে মন ভরে দেখলাম, হুজুর আপনার কাছে এসেছি। আমার নবী বলেন, ওমর রে, আমি তোর জন্য দরজায় দাঁড়িয়ে আছি। আমি জানি না আজকে এই প্যান্ডেলের কার জন্য, জানি আমার নবী ফুলসিরাতের ফুলে দাঁড়াইয়া থাকে। আমার নবী বলেন, ওমর, আমি তোমার জন্য দরজায় দাঁড়িয়ে আছি, আসো আসো, কাছে আসো। এবার ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছিলাম আপনাকে কতল করার জন্য, কিন্তু আমার কলিজার মধ্যে কোরআনের ধাক্কা লাগা গেছে গো নবী। কোরআন ধাক্কা মেরেছে। এই কোরআন নাকি মুহাম্মাদের কাছ থেকে পাওয়া গেছে, তাই আমি আপনার দরবারে এসেছি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমি বলবো, আজকের এই কোরআন সুন্নাহর মাজলিসে যারা বসে আছেন, এই কোরআন ধাক্কাইয়া আপনাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। এই 2টা জিনিস নবী আমাদের জন্য রেখে গেলেন। আজকে এগুলি বন্ধ হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় দলাদলি, হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। বাজান, সুষ্ঠু সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহ বুঝতে চাইলে ওলি আল্লাহদের কাছে যাবেন, কারণ ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, তাদের ক্ষমতা অনেক বেশি। একটা নাপাক মানুষকে পবিত্র করে দিতে পারে, একটা অন্যায়কারী মানুষকে ন্যায় পথে নিয়ে যেতে পারে, একটা মানুষ অসুবিধায় পড়লে সুবিধায় নিয়ে যেতে পারে, তাদের ক্ষমতা রয়ে গেছে, যার বাস্তব। আসুন হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যাই। শাহজালাল ছোটকালে মা হারাইছে, ধর্মযুদ্ধে বাবা হারাইছে, 6 বছর বয়সে মাও নাই বাবাও নাই। মামা আহমদ কবির, মামা আহমদ কবিরের বাড়িতে খানকা শরীফে থাকেন, ইসলাম শিখেন, তরিকত শিখেন। শিখতে শিখতে বয়স হয়ে গেল 17 বছর বয়সে আমার নবী আদরের উম্মত 17 বছর বয়স হযরত শাহজালাল মামা আহমদ কবির, এই এলাকার একজন আল্লাহর ওলি, এলাকার বিচারাচার, মানুষের সুযোগ সুবিধা সুখ দুঃখ সবগুলো দেখে এক লোক আইসা বলছে, হুজুর, আহমদ কবিরের কাছে আমার একটা ছাগল বাঘে খায়া ফেলছে, আমি গরিব মানুষ, বিচারটা আপনার কাছে দিলাম। বাঘে ছাগল খাইছে, বিচার আল্লাহর ওলির কাছে দিছে, যে এই বিচারটা কি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দিলে হ্যাঁ করতে পারবো? আল্লাহর ওলির কাছে বিচার দিছে। আহমদ কবির কয়,
দাঁড়াও, বাঘে ছাগল খাইছে, তোমার গরিব মানুষ, তুমি বিচারটা করতেছি। শাহজালাল, জি মামা, বয়স জানি কত? 17 বছর। এদিকে আসো। জি মামা, কি করবো মামা? এই লোকটা গরিব মানুষ, তার ছাগল বলে বাঘে খাইছে, একটু বাঘডারে দইরা আনতার বা। আচ্ছা, আজকাল মাজলিসের কাউরে যদি বলা হয় সুন্দরবন থেকে একটা বাঘ দইরা আনতেন, এটা কি সম্ভব হইব? আমারে কইলেও পারতাম না। আমি গেছিলাম খুলনা, 2টা মাহফিল একসাথে রাখছি। সুন্দরবন দেখুন, সুন্দরবনের ভিতরে ঢুকছি, হে এলাকার লোক লইয়া যারা দায়িত্বে আছে, আর আমাদের যারা দায়িত্বশীল ইউনিফর্ম অস্ত্রধারী ঘাট আছেন, তারা তো ডিউটিতে ভিতরে গেছে। আপনারা যাইতে পারেন নিজ দায়িত্বে, কিন্তু বেশি ভিতরে যাইেন না, বিপদ আপদ হইতে পারে। যাইতে যাইতে আধা কিলোমিটার ভিতরে ঢুকছি, শুধু গাছ আর গাছ, আর নিচে ভাতা ফিরে লইছে অন্তত 1.5 হইয়া। ভিতরে বই, বড় বড় গাছ, খুরু রয়েছে, সাপের বইটা আমার বেশি করছে, সত্য কথা। একটু পরে দেখি দৌড় মারছে একটা, খসখস ফাতার মেজা আওয়াজ হইতেছে, এমনি খারিয়ে গেছি গাছ যাইতেছে গা দইরা। যারা এই দেশে গেছে হেরা আর তাই ভাইজান খারান আর যায় না। আমার দেখা হচ্ছে, আমার সুন্দরবন আর দেও না, দেও না কি সুযোগ, ওই যে দেখেন কি ওই যে দেখেন আমার এটা বই ভাই না, এটা বইয়ের কিছু না, এটা বন বিড়াল, বন বিড়াল ওই বাঘের রহমান। আর বাঘ জানি কত বড় বাজান, আমার সুন্দরবন দেখুন লাগতো না। আই পরে নেই অহন যদি কই একটা মশা দই রানবা, 18-17 বছরের ফোলা ভান্ডা জিগাইব, হুজুর মশাটা কি ডেঙ্গু মশা না চিকুনগুনিয়া? এইটা আমরা দতাতাম না। ডেঙ্গু মশা বাইরেছে, চিকুনগুনিয়া বাইরেছে বাজান। ডেঙ্গু মশাই বাইরে চোখ লাল হয়ে জায়গা কামড় দিলে, চিকুনগুনিয়া কামড় দিলে 1 মাস হসপিটালে থাকুন লাগে বাজানো। কবে জানি মুডা গনিয়া, চিকুনগুনিয়ায় কামড়ে যদি হসপিটাল 1 মাস, তবে মুডা গনিয়া কামড় দিলে কবর ছাড়া আর খাতির নাই। ডাকছে 17 বছর বয়স শাহজালাল ভাই না, বাঘটা ছাগল খাইছে, বাঘটা দৈরালে বিচার করুন। জঙ্গলাত গিয়া বাঘ বিচারে, কই বাঘে মানুষ বিচারে খাইতো, আর আল্লাহর ওলি শাহজালাল বাঘ বিচারে দৌড়তো। দেহে গাছের ছায়ার মধ্যে ছাগল খাইয়া গুম গুম বাঘ ঘুমাইতেছে, এমনি কানো দইরা টাইম না উঠে ঘুম থেকে। বাঘে কই ঘুমাইতাম নিস্তা, আমার কানো দইরা টানে, সাহস তো কম না। আল্লাহু আকবার, আল্লাহর ওলির অসম্ভব। রাসূল বলে গেছেন, কেরামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। এটা কেরামতি না, এটা ওলিদের ক্ষমতা, বাস্তব ক্ষমতা। আল্লাহু আকবার। কানো দইরা টানে, টাইনে দৌড়াইছে। বাঘে ছায়া দেখে আমার কানো ধরছে কে যায় না। এই সাসকি শোন, ছাগল খাইছ? সাতক্ষীরার একজন স্বনামধন্য কবি। সংসার নামের বোঝা যখন পড়ল আমার ঘাড়ে, বাপের কষ্ট টের পাতেছি এখন হাড়ে হাড়ে। বয়সটা তার বেড়ে গেছে, খাটতে কতকাল, তাই তো আমার ধরতি হলো সংসারের এই হাল। বড় হব, চাকরি পাবো, বাপের মনের আশা, বলতো শুধু শুধু করব না তো আমার মতন চাষা। গরিব মানুষের লেখাপড়ায় দিল না কেউ দাম, সারা জায়গায় ঘুরি ঘুরি পাইনি একটা কাম। কাজের খোঁজে যেখান যাতিস সেখান থাকিস টাকা, ঘুষ ছাড়া আর ঘুরতি না তো ভাগ্যনাদের চাকা। চাষের কাজও যেমনি আমি তাই করি যে খাবো, তাই ভাবলাম থাকবো না আর বিদেশে চলে যাব। এই ছাড়া আর পারলাম না তো অন্য কোনো পথ, বাড়ির সবাই ভেবে চিন্তি দিল যাবার মত। গইলি ছিল এই গেলু আরো দুটো গাই, বিসি দিলাম বিদেশ চাপার, টাকা লাগবে তাই। মাঠে থাকা বিলীন জমি আব্বা বিচি দিল, দালাল সেই টাকা গুরু বাইরে কেটে নিল। একটা ছিল খাসি ছাগল, 2টি ছিল ধাড়ি, ঋণ করি আর গয়না বিচি দিলাম বিদেশ পাড়ি। কষ্টটা কি বুঝতে পারিস ভিন্ন দেশে এসে, কান্দি কান্দি চোখের পান্তি বুকটা দেখিস ভেসি। ছোটখাটো কাজ পেলাম বেতনটা তার কম, সকাল বিকেল খেটি খেটি বেরিয়ে দেখি দোম।
বেতন চাপাই বাড়িতে পাঠাই, অল্প কিছু রেখি, ভাল লাগে না সবার ছেড়ি, একলা বিদেশ থেকে। বোঝা গেছে? আজকে সকালে নামাজ পড়ি, দাঁত মাজতে মাজতে গ্রামের দিক বেরিয়েছি। কোয়ানে বেরিয়েছি? গ্রামের দিক বেরিয়েছি। খানিক দূর যাওয়ার পর এক স্বামী স্ত্রী যে গন্ডগোল বাঁধিয়েছে, গ্রামে কাক পোষাবার জায়গা নেই, যাবতীয় মুখ খারাপ সব করতেছে। মেম্বার চেয়ারম্যান আগে থেকে গন্ডগোল থামেনি, চেষ্টা করছিস তা পারতিস না। সে কি গন্ডগোল! বাপ রে বাপ, গন্ডগোলের শেষ নেই, শুরু নেই। গন্ডগোল করতে করতে, মুখ খারাপ করতে করতে আর স্টকে কিচ্ছু নেই কবার মতন স্বামীর। তা শেষে করছিস কি, আমি তোমার এই সংসার করতেছি, আর কোনো মহিলা হলে তোমার এই সংসার করতো না। এই সংসারে এসে আমি একটা দিনও সুখ পাইনি। তা স্বামী চুপ করে বসে গিয়েছে, করতে আর কিছু বাকি নেই। স্ত্রী বলতেছে, তোমার বেনা করি যদি ইবলিশ শয়তানের ব্যাপারটা, তাহলে আমার জীবনে একটু শান্তি পাতাম। তা স্বামী করতেছ কি, ও হবে না। তা স্ত্রী করতেছ, কেন হবে না? কোথাও হবে না, ও হবে না। তার স্ত্রী আবার করতেছ, কেন হবে না, কম উত্তর দাও। তা করতেছ কি, ভাই বোনের বিয়ে না যায়, ভাই বোনের বিয়ে না যায়, দেখলে কি কইলু। তারপর দেখেন, আমরা সমাজে চলতে চলতে কিছু কিছু প্রশ্ন করি আমরা, আমি সেটাকে বলেছি অশৈলী প্রশ্ন। যেমন আবু রাহান ভাই মঞ্চে দেখছেন না, গান গাইছিস না ফাইন ফাইন, তা পাশের তো এক সারা যে আবু রাহান ভাই আইছে দেখতে, তা তুই দেখতে পারিস, তারপরে প্রশ্ন করছিস কে? তারপর আবার মনে করেন একজন ভাত খেতেছে, কি ভাত, তার একজন তুই ভাত খাতি না, তো ভাত খেতি না, তো ফুটবল খেলতি ম্যাচের সাথে সই বলে দেখতে পেয়েছিস। তারপরে একজন ঘুম পুড়ি দিয়েছে, ডেকি চলবে, কি করবে? ডেকি চলবে, তুলি করে তুই ঘুমটি না, একটা চালিয়েছি যে সুন্দরবনে হলো মধু কাটতে গেছে, তুই সই দেখতে পেয়েছ না? আমার এক বললো 7 বার কল দিস বাবা, হ্যাঁ 7 বার কল দিছি। ও ধরিনি, ব্যাগ করে তুই কল দিলে, তা আমি কল লাগলে তো সৌ কল দিল আমার নামে। আর যদি ও আসেনি প্রশ্ন, আজকে এই জায়গায় আজ থেকে এক লোক কিছু আরেকজনের কিছু হ্যাঁ ইসলামী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক অনুষ্ঠান হইতি নাই, তা কিছু তোমার চোখ নেই, দেখতে পেতে না হইতিস কিনা? সমাজে চলতে গেলে এমন অসহযোগ প্রশ্ন করে বা হয়ে থাকে, কিন্তু ঘুমিতে ডেকে তুলি কয়েকটি ঘুম পড়তি না, এরকম অসহযোগ লোক আছে না নেই? হ্যাঁ, এ সবগুলি ঘুম পুড়ি নেই না, ঘুম পুড়ি যান একটা হাত করে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।